এই সৌদি এয়ারলাইন্স এবং কাতার এয়ারলাইন্স চালু করা হয়, তাহলে এই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর একটা দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত হইব, যার বিনিময়ে এই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এবং এখান থেকে আমরা আরেকটা সম্ভাবনা আছে, এখানে যদি একটা হাব সৃষ্টি হয়, একটা ট্রানজিটের একটা ব্যবসায়িক এবং আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টি হইব। সাথে আমাদের যে নতুন প্রজন্ম আছে, আমাদের ছেলে সন্তান যারা আছে, এরা এই দেশে আসতে চায়, এদেশে বিনিয়োগ করতে চায়, এদেশে করতে চায়। কিন্তু তাদেরকে যদি আনার যেটা কমিউনিকেশন ডেভেলপমেন্ট যেটা, এটা যদি স্ট্রাগলিংয়ের মধ্যে থাকে এবং হাই এক্সপেন্সের মধ্যে থাকে, তাহলে তাদেরকে তো আমরা এখানে আনতে পারবো না। এর জন্য সরকারের কাছে, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে, সবার কাছে আমাদের প্রবাসী হলের পক্ষ থেকে অনুরোধ রইল, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই আওয়াজটা তুলুকা যে অনতি বিলম্বে যাতে এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক ফ্লাইট চালু করা হয়। দীর্ঘ 55 বছর পর প্রবাসী হলে যারা এই ভোটাধিকার পাওয়ার লাগে, সাংবিধানিক যে মৌলিক অধিকার যেটা, এটা পাওয়ার লাগে সংগ্রাম করছেন। আর আজকে এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব এবং সংশ্লিষ্ট সরকারের যা কর্তৃপক্ষ যারা আছেন, তারা যে এই ভোটাধিকারটা দিচ্ছেন প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছেন। এই প্রবাসী হলের যে সাংবিধানিক মৌলিক অধিকারটা দেওয়া হয়েছে, এর জন্য সমগ্র প্রবাসী হলের পক্ষ থাকিয়া, প্রায় 1.5 কোটি প্রবাসী হলের পক্ষ থাকি আমরা ইন্টারিম গভর্নমেন্টে অভিনন্দন জানাই আর কৃতজ্ঞতা জানাই। এই খালেদা জিয়া যখন শাসন করছেন এই দেশ, বিএনপি যখন শাসন করছে এই দেশ, তখন আমাদের প্রয়াত এমপি ছিল সাইফুর রহমান। আমরা জানি তখন আমরা জিয়াউর রহমানের যে খাল খনন কর্মসূচি, তারপরে জিয়াউর রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি, তারপরে জিয়াউর রহমানের গ্রাম সরকার পদ্ধতি যেটা, এটা জনমনে একটা বিপ্লব সৃষ্টি করছিল। তো আমাদের যে একটা মনের মধ্যে প্রবাসী হিসাবে আমার শুধু নয়, সকল প্রবাসীদের একটা আবেগ হইল এই সাইফুর রহমান এবং খালেদা জিয়া 2001-এ এই সিলেট বিমানবন্দরকে, উসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা দিচ্ছেন। এই আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা দেওয়ার পর প্রায় 10,500 ফুট রানওয়ে, আমি যখন ল্যান্ডিং করলাম দেখলাম যে এখানে রানওয়ে রেডি আছে, কার্গো সার্ভিস রেডি আছে, কিন্তু কোনো এক মহলের ষড়যন্ত্রে এখানে কোনো বৈদেশিক ফ্লাইট চালু করা হচ্ছে না, যার কারণে দেখেন আমার বাস্তব অভিজ্ঞতা। আমি শুধু নয়, আমি এখানে আসছি লন্ডন থেকে, তারপরে ঢাকা থেকে আমাকে কানেক্টিং ফ্লাইট দেওয়া হয়েছে অনেক। আমি দেখলাম আমার আসার সময় অনেক মহিলা তাদের ছেলে সন্তান নিয়ে, তাদের পরিবার নিয়ে আসছে, অনেক কষ্ট করে এই কানেক্টিং ফ্লাইটে আসছে। তারপরে এখানে দেখা যায় তাদের লাগেজ আসছে না। এখন তারা আবার সেখান থেকে হয় এখানে ওয়েট করবে, না হয় তারা আরেকদিন আইসা ওই লাগেজগুলা নিয়ে যাইবে। এইরকম চরম বুকানদের মধ্যে আমরা আছি। অ্যাডভোকেট এমরান ভাই, তিনি নিজের জীবনরে সংকটাপন্ন রাখিয়া, গুলির মুখে রাখিয়া সর্বপ্রকারের আন্দোলনের মধ্যে প্রথম সারির মধ্যে ছিলেন। এবং যারা নেতৃবৃন্দ আমরা দেখেছি যুক্তরাজ্য থেকে, যারা জেলের মধ্যে আসছিল, যে মামলা, গুম, খুন, হুমকি, দামকি, এগুলার শিকার হইয়া যে নেতৃবৃন্দ হল জেলের মধ্যে আসলা, এই ইমরান ভাইয়ে এই নেতাকর্মীসকল ছাড়িয়া গেছেন না। অনেক নেতাকর্মীসকল বিদেশ গেছেন গি, লন্ডন গেছেন গি, আমেরিকাত গেছেন গি, বিভিন্ন দেশে পালাইয়া গিয়া নিজের জানের নিরাপত্তার লাগি। কিন্তু ইমরান ভাই তিনি সম্মুখ যুদ্ধে রয়েছেন, গুলির মুখে তাকিয়া নেতাকর্মীরে আগলিয়া রাখিয়া এই দলের নেতৃত্ব দিচ্ছেন। আজকে এই ইমরান ভাইরে আমাদের গণতান্ত্রিক দল, সর্ববৃহৎ দল যেটা বিএনপি, তারেক রহমান সহ এবং আমাদের প্রয়াত নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া ওনাকে মনোনয়ন দিচ্ছেন। আমার আহ্বান থাকবো
দেশবাসীর প্রতি এবং গোলাপগঞ্জ বিয়ানীবাজার সকল ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবো যে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ইমরান ভাইকে মনোনীত করার জন্য আপনারা ভোট দিবা। আমরা প্রবাস থেকে আইছি ইমরান ভাইরে সহযোগিতা করার জন্য, আপনাদের পাশে দাঁড়াইয়া ইমরান ভাইকে বিজয় করিয়া আমরা 12 তারিখের ফেব্রুয়ারি নির্বাচনের পরবর্তীতে আমরা বিজয় উল্লাস করতাম।